হে বাবাজি আমার, মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে, মাবুদ আল্লাহ তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও, আমি একদিন নয় 2 দিন নয়, আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। আব্বাজি আমার, বন্ধুরে আমার, সোনা মানিকেরা, ওই মাকে আমরা কষ্ট দিই, ওই মা জননী আল্লাহর কাছে যখন দোয়া করেছে, আল্লাহ মা জননীর দোয়া কবুল করে সন্তানকে সুস্থ বানিয়ে দিয়েছে। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? জোরে বলুন। কিন্তু আমরা বর্তমান সমাজে যদি কোনো রাস্তাঘাটে যাই, যদি কোনো সফরে যাই, যদি কেরালায় যাই, হায়দ্রাবাদ, মুম্বাই যাই, মাকে বলার প্রয়োজন মনে করি না, ঠিক না? মাকে বলে না। কিন্তু আমি বলবো, কোন জায়গায় যদি আপনারা বের হন রাস্তাঘাটে, তো একটু মার কাছে দোয়া নিয়ে বের হবেন। কেন? কারণ রাস্তায় ধরুন আপনার যদি কোনো বালা মুসিবত থাকে, আর মাকে আপনি বলে গেলেন, মা যদি একটু দোয়া করে দেয়, মায়ের দোয়া আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে কবুল হবে, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তার ওই মুসিবত আপনার দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা মাকে বলার প্রয়োজনে মনে করি না, ঠিক কিনা? প্রয়োজন মনে করি না, কিন্তু স্ত্রীকে বলে যেতে ভুলি না। মাকে বলি আর না বলি, বিবিকে বলতেই হবে, না হলে ঘুরে এসে খবর আছে না গো। হ্যাঁ, বিবিকে না বলে গেলে ঘুরে এসে খবর আছে। হ্যাঁ, কি বলবো, গত 2 দিন আগে যখন ট্রেনে আসছিলাম, আস্তে আস্তে মোবাইলে ফেসবুকে পড়ছি, বুঝলেন, একটা পোস্ট করেছে, লেখা আছে, স্বামী তার স্ত্রীকে লিখেছে, বুঝলেন, স্বামী তার স্ত্রীকে লিখেছে যে, প্রিয় স্ত্রী, তোমাকে না বলে আমি অমুক জায়গাতে যাচ্ছি। বুঝতে পারলেন হুজুর? তোমাকে না বলে আমি অমুক গ্রামে গিয়েছি, আমি জানি যে তোমাকে বললে তুমি আমাকে যেতে দিবা না, তার জন্য তোমাকে না বলে চলে গেছি, তাই আমি চিঠি লিখে যাচ্ছি, আমি আশা করব আমি ঘুরে আসার পরে তুমি আমাকে কিছু বলবা না। বুঝলেন? তুমি আমাকে কিছু বলবা না, এই চিঠি লিখে গেছে। কেন? কারণ ওই বিবিকে বলে যায়নি, ভয় নাই আসার পরে। আমাদের মধ্যে মুসলমান বিবিকে অবশ্যই বলে যেতে হবে, কিন্তু তৎসহ মার কাছেও একটু দোয়া নিয়ে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হে বাবাজি আমার, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানকে যেন সুস্থ বানিয়ে দিয়েছে। আব্বাজি আমার, হে আমার বাবাজি, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ জ্বালাবো না, মা একটু ভালো করে বুঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ওই মা জননী যে ওয়াদা করেছি, এইবার ওয়াদা পূরণ করবে। কি করবে? ওয়াদা পূরণ করবে। হে বাবাজি আমার, মাদ্রাসাতে যারা কাফিয়া পড়ে, ওই কাফিয়ার কিতাবে, ওই জামাতের কিতাবে, আলবি কিতাবের মধ্যে লেখা আছে, ওই আপনার সন্তান তখন মাকে বলতেছে, ও মা জননী, তুমি আমায় বলো, তুমি কি আল্লাহর কাছে ওয়াদা করেছো? ওগো মা, তুমি আমায় বলো না, তুমি দুনিয়া থেকে কেমন করে বাইরে যাবে? দরদি তখন মা জননী বলতেছে, বেটা রে, আমি যখন ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে, কারণ আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে। ওগো মা জননী, কেমন করে তুমি ওয়াদা পূরণ করবে? তখন সন্তানকে মা বলতেছে, ওরে বেটা, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করলে তাকে যখন কবরে রাখে, সে দুনিয়া থেকে বাইরে চলে যায়। আরে মুর্দা হোক আর জিন্দা হোক, কবরের মধ্যে যেই গেল, সেই দুনিয়া থেকে বাইরে চলে গেল। বেটারে, সকালবেলা যখন হবি, তুই গোরস্থানে যাবি, আমার জন্য একটি কবর খনন করবি। এ আমার সন্তান, ওই কবরে আমি মা জননী জিন্দা চলে যাব। আর একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যদি কবরের মধ্যে থাকি, আমার ওয়াদা পূরণ হয়ে যাবে। কয়দিন? 7 দিন। সন্তান গেল গোরস্থানে, সকালে গোরস্থানে যাওয়ার পর কবর খনন করেছে। মা জননী সন্তানকে বলছে, কবরের পাশে দাঁড়িয়ে, বেটা, আমি কবরে যাচ্ছি, আমাকে মাটি দিয়ে দেবে। মাটি দেওয়ার 7 দিন পর তুমি আসবে,
কবর আবার খনন করবে। যদি আমি জিন্দা থাকি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যদি আমি মারা যাই তাহলে তুমি একটু আমাকে গোসল দিয়ে আবার কাফন পরিয়ে দাফন করবে। কথা বুঝতে পারলেন? দাফন করবে। তো সন্তানের কলিজাটা ফাটবে কি ফাটবে না? জোরে বলুন। সন্তানের কলিজা ফেটে যাবে। তো এই মা বাবাকে ভালোবাসনেওয়ালা আর 5টা নাই গো, কেবলমাত্র 35টা হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 40 সামান্যওয়ালা, তাই না? কে জান্নাতবাসী করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোজাবানি ঘেরাও, মা জননী এবার বলতেছে বেটা আমাকে তুমি দাফনটা করে দিও। তখন সন্তান বলতেছে মা, ওগো মা জননী তুমি যদি মারা যাও তবে তোমার দাফন করতে আবার কলিজাটা ফেটে যাবে মা, তাহলে তোমায় জিন্দা আমি কেমন করে দাফন করব? ওগো মা আমি তোমায় জিন্দা কেমন করে দাফন করব? আব্বাজি আবার মা তখন বলতেছে বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে। আরে আমার বাবাজি মা জননী চলে গেল কবরে। কবরে যখন চলে গেছে সন্তান মাটি দিয়ে দিয়েছে। আমিনুল সরকার দোকানদার 2 বস্তা সিমেন্ট, 2টো কোরআন শরীফ সাচিয়েন নাকি? বাবু, আচ্ছা বাবলু কয় বস্তা হলো? 2টো কোরআন শরীফ, তাই তো? 2টা কোরআন শরীফ আর 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। 2 ব্যাগ সিমেন্ট এবং 2টো কোরআন শরীফের দাতা বলুন জিন্দাবাদ। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়াও, দানকারীর দান কবুল করিয়াও। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, দানকারীর জন্য দোয়া করবে জান্নাত রানী ফাতিমা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করছি যে দান করলে ফুরিয়ে যাবে না গো, যা মনে করছি দান করলে ফুরিয়ে যাবে না, দান করলে ফোরায় না। আপনি 1 দেবেন আল্লাহ আপনাকে 10 দেবে, দেবে না? আপনি 1 দেবেন আল্লাহ আপনাকে 10 দেবে। বিরাদুল ইসলাম, তাই বলি মা বোনেরা আর মাত্র বাকি থাকলো কটা গো? না না পূর্ণ হয়নি, 4টে হলো। 4টে হলো, আর মধ্যে একটা এখনো বাকি আছে, আর একটা বাকি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দেখুন হাত উঠেছে, ওইদিকে একটু যান না কেউ হুজুর? একটু যান, দেখুন পূর্ণ তো হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করবে বলেছে বিরাদার, দোয়া তো হবে ইনশাআল্লাহ। দোয়া হবে না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো নাজদি ওয়াহাবি নয়, তাই না? আমরা কোনো নাজদি ওয়াহাবি নয় যে আমরা দোয়া করব না। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী যে দান সাদকা কবরে পৌঁছায়, দোয়ার বরকত কবরে পৌঁছায়, দান সাদকার সওয়াব কবরে পৌঁছায়, আর কবরে ওই সওয়াব পৌঁছে আল্লাহ কবরের আযাবকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, যখন কবরে চলে গিয়েছে এদারদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে, হে বাবাজি আমার ওই মহিলা যখন কবরে গিয়েছি, ওই কবরে আপনার 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সন্তান বাবাজি আমার 7 দিন পরে যখন কবর খনন করতেছে, হে আমার বাবা সন্তান কবরে এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। এ দারুদি আমরা বাবা মাকে কষ্ট দিই, ওই মাকে কষ্ট দিই যেই মা কত কষ্ট করেছে, যেই মা আমাদের জন্য নিজের জীবনের কত বড় ঝুঁকি নিয়ে নিয়েছে। হে বাবাজি আমার ওই কবরটা যখন খনন করেছে, সোনামানিকে আমার সন্তান দেখতেছে 7 দিন পূর্বে আমি যেমন ভাবে মা জননীকে কবরে রেখেছিলাম, 1 সপ্তাহ পর ওই রকম ভাবে আমার মা সুস্থ রয়েছে, কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জোরে বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদুল ইসলাম আজিজানে মুহতারাম, কিন্তু মেন ব্যাপার হলো মা জননী যে কবরে গিয়েছে, কবরে যাওয়ার পরে তার সাথে একটি বিষয় ঘটেছে, বুঝতে পারলেন? সে যে কবরে গিয়েছে, কবরে তার সঙ্গে একটা ঘটনা ঘটেছে।
তো ঘটনাটি বলবো বলবো কারা কারা শুনবেন না হাত তুলুন। বলছে হুজুর একবার ঠকেছি আর ঠকছি না নাকি? হ্যাঁ, একবার হাত তুলে ঠকে গেছি আর হাত তুলছে। এবার কারা কারা শুনবেন হাত তুলুন। চার্জ আপনাদের ফুরিয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক সুবহানাল্লাহ। আপনারা পিছনে থেকে সামনের দিকে আসুন। কথা হচ্ছে শেষ ভালো তার সব ভালো, বুঝলেন? আখেরি দোয়াটা নিয়ে যাবেন, গুছিয়ে বসলে বলতে ভালো লাগে, না হলে কিন্তু ছেড়ে দেবো। হ্যাঁ, যদি একটু গুছিয়ে বসেন তাহলে বলবো, আর যদি গুছিয়ে না বসেন তাহলে ছেড়ে দেবো। একটু আমার কথা শুনুন, তাকবীরের ধ্বনি যখন লাগাবো একটু দাঁড়িয়ে যাবেন। নারে তাকবীর, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, একটু দাঁড়িয়ে যান না, সবাই দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর। পিছনের গুলো দাঁড়াচ্ছে না, বুঝলেন? পিছনের গুলো দাঁড়াচ্ছে না ভাই, আমি দেখতে পাচ্ছি। নারে তাকবীর। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নাহলে কিন্তু আমি আর আগাবো না তাকবীর, এই তাকবীরই দিয়ে চলে যাব। নারে তাকবীর। এবার সামনে এগিয়ে আসবেন। নারে রিসালাত, নারে রিসালাত। একটু সামনে এগিয়ে আসুন। হ্যাঁ, এগিয়ে আসুন। নারে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে হবে না? একটু বসে পড়ুন, এবার বসে পড়ুন, অসুবিধা নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম চার্জ করা গজল একদম, বুঝলেন? ব্যাটারি চার্জ করা গজল। আমি যে জায়গাতে এই নাচ পড়েছি চায়ের থেকে ভালো কাজ করেছি, বুঝলেন? মনে বলে না যে চা খেলে শরীর হিট হয়, শরীরে খুব চার্জ হয়, এনার্জি আসে। তো দেখুন এনার্জিটা কি করে নিয়ে আসতে হয়। তাকবীরের ধ্বনি দেওয়া দরকার আছে না নাই? জোরে না আসতে, যদি জোরে দেন গরু খেতে পাবেন, আর যদি জোরে না দেন আসতে হয় তাহলে গরু খাওয়া একদিন বন্ধ হয়ে যাবে, হবে না? একটু বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এদিকে তো আমি ভুলে গেছি গো। 40টা দিয়েছিলাম, হয়েছে? হয়ে গেছে। কটা হয়েছে? 40টা। একটা কোরআন শরীফ দিল, 200 টাকা একজন কে দিয়েছে? সুমনা খাতুন। শারজিনা বিবি একটা, এই দেখুন 41 হয়ে গেছে। চেয়েছিলাম 40টা, যে কি দোয়া করে দেব, হয়ে গেল 41টা। তো 41টা যখন হলো, ইমাম হুসাইনের শরীরে 72টা তীর হয়ে গেছিল না গো? আমরা হুসাইনকে মাননেওয়ালা কিনা? জোরে বলুন। হুসাইনকে মাননেওয়ালা আমরা। হুসাইনের শরীরে যে 72টা তীর ঢুকেছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা যে আমার একটা দুটা করতে করতে যদি 72টা বুঝিয়ে দেন, হুসাইনের সাদকাতে ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে কিনা? জোরে বলুন, করবে না? তো মা বোন আমার, হ্যাঁ, এই দেখুন আবার ভাইজানকে আমি পাঠালাম। মাওলানা সাহেব গিয়েছে আপনাদের দিকে, বুঝতে পেরেছেন? একটু দেন, বুঝলেন? 100-200 হলো নামটা লিখে দেন, 100-200 হলো নামটা লিখে দেন। 72টা পুজো গেলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। কি আছে যে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তো দাদু দাদি নানা নানি, হ্যাঁ, সবাই দেন। এখানে আমার মা বোন, দাদু দাদি নানা নানি ভাই বোন সবাই আছেন গো, একটু দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু দান করেন, কারণ মা বোনেরা এরাই দান দেয়। বাবারাও দান দেয়, কিন্তু মা বোনরা এরা মাহফিলটাকে গুছিয়ে রাখে। হ্যাঁ, গুছিয়ে রাখে। বাবা ভাইরা তো মোটা মোটা দান দেয়, মা বোনেরা 100-200 করতে করতে অনেক টাকা পার করে দেয়, দেয় না? হ্যাঁ, ধীরে ধীরে, বুঝতে পেরেছেন? ধীরে ধীরে পার করে দেয়। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাচটা আমি পড়বো, আমি আশা করব 200 টাকা হোক 100 টাকা হোক, একটু লিখিয়ে দেন চটপট করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না নবীজির মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যতই তীর আঘাত লাগুক, নবীর ভালোবাসা ছাড়বো? আমি এখানে কি লাগিয়েছি শুনুন। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না আই লাভ মুহাম্মদ।
আজ নবীকে ভালোবাসার কারণে আই লাভ মুহাম্মদ বলে ব্যানার টাঙিয়েছে, জেলে ঢুকিয়েছে, এফআইআর করেছে, করেছে না? করেছে। আরে নবীর আশিকদেরকে শুধু এফআইআর কেন, জেলে ঢোকানো কেন? ওদের যদি গর্দানটাও কেটে দাও। আমরা নবীর প্রেমে গর্দান দিতে রাজি আছি না নাই? জোরে বলুন, আছে না নাই? নবীর প্রেমে গর্দান দিয়ে আমাদের যদি গর্দান কেটে যায়, গর্দান কাটার পরে যে রক্ত বের হবে, সেই রক্তের প্রত্যেক ফোঁটায় ফোঁটায় বলবে আই লাভ মুহাম্মদ। জোরে বলুন, প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে আই লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির মুহাব্বত। লড়বো মরবো বলবো পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। নবীর দিদার পেতে চাই কি চাই না? জোরে বলুন। যারা যারা দিদার পেতে চায় জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ধীরু হাজি জলসা কমিটি, ধীরু হাজি শ্রোতা বিন্দু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, এনার্জি আসলো, এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তো বলতেই হয় কবরে কি ঘটেছিল। আমি আপনাদেরকে বলেছি কি, যে মায়েদের সেবা করুন, ভালোবাসুন, বাবার সেবা করুন। এবার মায়ের সেবা করতে বলেছি কেন? কারণ আমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে, ঠিক না? মায়ের পায়ের তলে। এবার মায়ের পায়ের তলে জান্নাত বলে যদি মায়েরা এখন আসমানে উড়িয়ে হবে, মা যদি মনে করে যে আরে সর্বনাশ, আমাদের পায়ের তলে জান্নাত, আমাদের বিরাট ব্যাপার না গো। না, আপনার পায়ের তলে যে জান্নাত, সেই জান্নাত কে পাবে? আপনার সন্তান। আপনার সেবা করে আপনার সন্তান পাবে। কিন্তু আপনাকে যদি যেতে হয়, তাহলে আপনাকে আপনার স্বামীর সেবা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ মা বোনেদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে বাবা। আরে সন্তানদেরকে যদি জান্নাতের অধিকারী হতে হয়, তাহলে মায়ের সেবা করতে হবে, বাবা সেবা করতে হবে। কিন্তু মা, আপনাদেরকে যদি জান্নাত যেতে হয় মা, তাহলে স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মহাব্বত করতে হবে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে মা। কিন্তু বর্তমান জামানাতে অনেক মা বোন এমন আছে যারা স্বামীর কথার অবাধ্য চলে, তারা স্বামীকে ভালোবাসে না, যারা স্বামীর কথা শোনে না। এ বাবাজি আমার সোনামানিকেরা, ওরে মায়ের বাড়ি থেকে এই নিয়াত করে বিবাহ করে যায়, বিবাহ করি যখন স্বামীর বাড়ি যাব, মায়ে শিখিয়ে দেয় রে বেটি, যখন শ্বশুর বাড়ি যাবি শ্বশুর শাশুড়িকে এবং জামাইকে হাতের মুঠোয় রাখবি। শিখায় না? শ্বশুর বাড়ি যখন যাবি তো শ্বশুর শাশুড়িকে আর জামাইকে হাতের মুঠোতে রাখবি। এই নিয়াত করে কেউ যদি শ্বশুর বাড়ি পাঠায়, বলুন ওর সংসার সুখের হবে? হবে কি? কোনোদিন হবে না। কেন? কারণ ওর নিয়াতি তো খারাপ। ওর নিয়াতি খারাপ। বরং ওই মা যদি এই শিক্ষা দিয়ে পাঠায়, শ্বশুর শাশুড়ি যেটা বলবে মায়ের মতো শুনবি, স্বামীর সেবা করবি, স্বামী যেটা বলবে সেটা শুনবি, নম্র ভদ্র মেজাজ দেখাবি, ওই সংসার সুখের হবে কি হবে না? সুখের হবে। মা, আপনাদেরকে বলি, আপনারা কত স্বামীর অবাধ্য করেন, কিন্তু এই থিরো হাজির মা বোনেরা খুব ভালো না গো। এরা স্বামীর সেবা করে, করে না? খুব ভালো না? আমি শুনেছি। এই দেখুন সুবহানাল্লাহ, শুধু একজনই বলছে ভালো, বাকি সবাই চুপ। বাকি সবাই চুপ। মানে আপনাদের উত্তরই বোঝা যাচ্ছে যে আপনারা কি বলতে চাইছেন, কিন্তু আপনারা ভুল বলছেন। আমি জানি এখন ভুলে বলছেন, এখন ভয়ে বলছেন, সত্যিও বলছেন না, আল্লাহ জানে। আবার গতকালকে যেখানে গিয়েছিলাম, কাল ছিলাম জলপাইগুড়ি জালসাতে, সুবহানাল্লাহ, পাশে আছে মেয়ে আর ডান পাশে আছে ছেলেরা। বুঝলেন? যাহা বলেছি, এই দেশের মা বোনেরা স্বামীর সেবা করে না না গো, তো বলছে না, বলে একবার
বলছে ওর জানে মনে হয় ভয় নাই, বুঝলে, ওর জানে মনে হয় ভয় নাই যে এত জোরে চিৎকার করে বলছে কেন, ওই যে চিঠি লিখে যাচ্ছে। হ্যাঁ, তো ভয় থাকা দরকার। তো মা বোন আপনাদেরকে বলবো স্বামীর সেবা করুন, নচেত কি হবে, ওই যে কবরে মহিলা গিয়েছিল বাবাজি, হ্যাঁ সময় অনেক হয়ে গেছে, ছেড়ে দেবো নাকি গো, এই সময় আর নেব না। তো ওই যে কবরে যে মহিলা গিয়েছিল, ওর সঙ্গে যেটা ঘটেছিল, ওই কবরে যখন প্রথম গিয়েছে, কবরে যাওয়ার পরে দেখছেন দুইজন মহিলা। কয়জন? এই জন্য বলুন কয়জন? দুইজন। তো এই দুইজনের ওসিলাতে 50 টাকা করে দুজন দেন তো। দাঁড়াল নাজমুল মন্ডল দাঁড়ালের কত টাকা? জাজিয়ার বাড়ি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকা দান কারিয়ে বলুন জিন্দাবাদ। দুইজন মহিলা বলেছিলাম, তো 50 টাকা করে দুটো হবে না? আপনারা বলবেন ইয়া আবার কোন ফকিরকে ধরে নিয়ে এসেছে নাকি গো? হ্যাঁ, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির, বুঝলে। হ্যাঁ, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির, ভদ্র ফকির আমরা। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার জন্য যতই ফকির বলেন না কেন, আমাদেরকে ফকির সাজতে হবে। এখানে ফকির সাজবো, আল্লাহর কাছে আমরা সম্মান পাবো, ঠিক কিনা? জোরে বলুন। আপনারাও দেবেন, আপনারাও আল্লাহর কাছে এটা ধরা থাকবে, আল্লাহর কাছে আপনারা এর আপনার শিলা পাবে কি পাবে না? শিলা পাবে। তো বেরাদান ইসলাম, হ্যাঁ দেখুন 50 করে ছিলাম, একজন হলো, তো 50 টাকা আর একটা হবে না গো? হ্যাঁ, আর একটা, তাহলে আমি হ্যাঁ সুবহানাল্লাহ, দুইজন মহিলা, আমি বক্তব্যটা এগিয়ে নিয়ে যাবো সামনে ইনশাআল্লাহ। তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ কমে গেলে হবে না। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওই মহিলা যাওয়ার পরে দুইজন মহিলাকে দেখতে পেয়েছে। হে বাবাজি আমার, ওই দেখেন চলে এসেছে। समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ कभी रुकता नहीं। जोरीना बीबी 50 টাকা। আচ্ছা এই দেখো বেনামিতে মা বোনেরা কোথায় বসে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল যে সাথে যে নিয়াতে করে গেল দারু, দানকে কবুল করো তুমি সুবহান। দুটো চেয়েছিলাম হয়ে গেছে, এখনো পর্যন্ত যা চেয়ে যাচ্ছি মাশাআল্লাহ, নিরাশ কেউ করছে না না গো? হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিরাশ কেউ করছে না। তবে 72টা বলেছিলাম হুসাইনের সাদকাতে, কেন? কারণ হুসাইনের শরীর মোবারকে কতটা তীর ঢুকেছিল? 72। হ্যাঁ, আর হুসাইনের সঙ্গেও গিয়েছিল 72 জন। বুঝতে পারলেন না? তাই কি বলছেন? মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। जोर बोलो। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों कहे बंद पानी, के मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। উর্দু নাত বুঝতে পারছেন? হ্যাঁ, কবি বলছেন ঝুকা থা जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। हुसैन बोलছে
कि शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। হুসাইন জিন্দা কি জিন্দা না? তো সেই জিন্দা হুসাইনের উসিলাতে দোয়া করে দেব। 41টা না 42টা হয়েছে, 71টা বুঝিয়ে দেন। 100 টাকা করে নিলে টাকা লিখে দেন। হ্যাঁ দেখুন হুজুর যান 100 টাকা করে 200 টাকা করে দেবে। মা বোনরা কেন দেবে না? হ্যাঁ যদি না দেয় এমন দোয়া করবো লক্ষ্মীর ভান্ডার মিলে যাবে আপনাদের। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না গো লক্ষ্মীর ভান্ডারের আশা করলে হবে না, ওরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওদের অনেক ভান্ডার পড়ে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটা জিনিস এখনো লক্ষ্য রেখেছি, সেক্রেটারিকে আমি দেখতে পাইনি। কোথায় আছে সেক্রেটারি সাহেব? হ্যাঁ কোথায় আছে গো? জি তো সেক্রেটারি সাহেব কই? একটু দাঁড়ান না জি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি দিয়েছেন গো? কত টাকা দিয়েছেন? জি বহুত সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক তাহলে আর চাইছি না তো ওই হুজুরকে দিয়েছেন, আমাকে 100 টাকা দিতে পারবেন না? 100 টাকা দিতে পারবেন? হ্যাঁ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কি জোর করে নিছি নাকি গো? উনি যদি দেব না বলতো আমি নিতে পারতাম না। তো সুবহানাল্লাহ দোয়া করে দেব ইনশাআল্লাহ যদি 72টা বুঝে যায়। হে বাবাজি আমার, কবরে যখন মা জননী গিয়েছে দুইটা মহিলা দেখতে পেয়েছিল। ওরে আমার মা জননী, আপনারা ভালো করে শুনুন মা, আজ আপনারা স্বামী সেবা করেন না, আজ আপনারা স্বামী কথা শোনেন না, স্বামী যেটা বলেন তার উল্টো করেন মা। ওই মহিলা কবরের মধ্যে গিয়ে যেন দেখতেছেন একজন মহিলার মাথাতে পাখিতে ঠোক মারে আর পাখি মাথাকে খায়, আর একজন মহিলার মাথাতে যেন পাখিতে বাতাস করতেছে। একজন মহিলা যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছে তাদের কবরে একজন মহিলার মাথায় পাখিতে কষ্ট দেয়, আর একজন মহিলার মাথাতে পাখিতে বাতাস করে। ওই মহিলা অনেক আরামে দিন কাটায়, অনেক আরাম। আর একজন মহিলা খুব কষ্টে আছে, মাথায় ঠোক মারছে আর একজনের মাথায় বাতাস করছে। তো এই মা জননী তখন জিজ্ঞাসা করলেন, ভোর আপনারা বলুন একজনের মাথায় কেন কষ্ট হয় আর একজনের কেন এত আনন্দ হয়? একজনের মাথাতে ঠোক মারে পাখি আর একজনের মাথাতে পাখিতে বাতাস। আচ্ছা আচ্ছা, দুটো বেনামি আর একজন দিয়েছে 100। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন ওদিকে 41 হয়েছিল, 42 43টা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 72টা পুজো গেলে হয়ে যাবে। যাই হোক আপনারা 100 টাকা করে হলেও পাঠান মা, কোনো সমস্যা নাই। 100 টাকা কি কম নাকি গো? 100 টাকা এখান থেকে অনেক দূর চলে যাওয়া হবে না? 100 টাকা মেলা টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 100 টাকা ইনকাম করার জন্য ফকিরদেরকে নিম্ন 50 বাড়ি ঘুরতে হয়, হয় না? এই ফকিরকে নাহি একবার চাহাতে দিয়ে দিচ্ছে, ওই ফকির যদি হতো 50 বাড়ি ঘুরতে হতো। সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনাবানি গেরাও, এইবার ওই বোন আপনার জিজ্ঞাসা করতেছে, হে আমার কবরের বাসিন্দারা তোমরা আমায় বলো না তোমার মাথায় কেন পাখিতে ঠোক মারে আর তুমি কেন এত আরামে আছো? তখন ওই মহিলা বলতেছে, যে মহিলার মাথাতে পাখিতে ঠোক মারতেছিল ওই মহিলা বলতেছে, বোন কি বলবো তোমায় দুঃখের কথা, আমি যখন পৃথিবীতে ছিলাম আবার বিবাহ হয়েছিল, ওগো আমার বোন আমার স্বামী আমায় বলেছিল, এ আমার বিবি আমি দুনিয়াতে শুনেছি দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর দায়ুস হলো সে যে তার বিবি তার কন্যা মা এদেরকে পর্দার সহিত রাখতে পারে না। বিবি রে তুই দায়ুস, আমি দায়ুসের খাতায় নাম লাগাবো না। আমি তোকে বলি একটু পর্দা করবি, আমি তোকে বলি একটু নামাজ পড়বি। ওরে আমার বিবি তোকে আমি বলি বাজারে যাবি না, বেপরদা হয়ে ঘুরবি না, আমি যেটা বলবো তুই সেটা শুনবি। কিন্তু
বোন, আমি আমার স্বামীর কথা, আমাকে বাজারে যেতে নিষেধ করেছিল, আমি গিয়েছি। আমায় মেলায় গিয়ে ঠেলা খেতে নিষেধ করেছিল, আমি গিয়েছি। আমার স্বামী আমায় নামাজ পড়তে বলেছি, আমি নামাজ পড়ি নাই। আমার স্বামী আমায় পর্দা করতে বলেছি, আমি পর্দা করি নাই। আমার স্বামী আমার কাছ থেকে সেবা চেয়েছে, আমি বিবি তাকে সেবা দিই নাই। তাই রে বোন, আমি যখন মারা যাই, আমার স্বামী আমার জন্য দুনিয়ার বুকে আমি এমন ব্যবহার স্বামীকে দেখিয়েছি, আমার প্রতি স্বামী বড় নারাজ ছিল। আর আমি যখন মারা যাই, স্বামী আমার জন্য দোয়া করে নাই। আর স্বামী নারাজ হওয়ার কারণে আল্লাহ কবরে আমায় আযাব দিয়ে দিয়েছে। মাহেরা জান্নাত 100 টাকা, শারমিন বিবি 100 টাকা বাবা মার নামে। কত হলো তাহলে হুজুর? 43 না 40 বললাম না, করবো 43 45টা হলো। লাগবে কত তাহলে? আর 17টা লাগবে। 17টা লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছে না, ইনশাআল্লাহ বলে লাগবে তাহলে। সুবহানাল্লাহ। তো ওই মহিলা, হ্যাঁ যাক সুবহানাল্লাহ, ছেলে দিতে আছে। তো ওই মহিলা, ভালো করে শুনুন, আপনাদেরকে আর বেশি বিরক্ত করবো না, বুঝতে পারছি অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ জি, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনাদের অবস্থা বুঝতে পারছি, আর বেশি নেওয়া যাবে না, আমি শেষ করে দিচ্ছি। তবে একটা কথা বলি আপনাদেরকে, ওই মহিলা যার স্বামী দুনিয়াতে নারাজ ছিল, এবার যেই স্ত্রী দুনিয়াতে স্বামীদেরকে অত্যাচার করবে, জ্বালাবে, তো ওই স্বামীর স্ত্রী যদি মারা যায়, তো ও কি দুঃখ করবে না আলহামদুলিল্লাহ পড়বে? আলহামদুলিল্লাহ পড়বে। কেন? আমাকে সারা জীবন জালি খাবে, তাই বলবে। কিন্তু ওই বিবি যদি তার কথা শুনে, তার সেবক হয়, তাহলে ওই বিবি যদি দরদি হয়, তাহলে ওই বিবি ইন্তেকাল করার পরে স্বামী দোয়া করবে, তাই না? তাই বলি মা, আপনারা দুনিয়ার বুকে স্বামীর সেবা করুন, স্বামীর পায়ের তলে আপনাদের জান্নাত। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, স্বামী আপনারা মারা যাওয়ার পরে স্বামী যদি আপনাদের জন্য একটু দোয়া করে দেয়, ইনশাআল্লাহ আপনাদের কবরও পার হয়ে যাবে। হাসর মিজান ফুলসিরাত আল্লাহ পাক আল্লাহ তাআলা এই স্বামীর পায়ের তলে যে জান্নাতের কথা বলেছে, আপনাকে জান্নাত নসিব করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে সমস্ত স্বামীর সেবা করার তৌফিক দান করেন, আর সন্তানদেরকে যেন পিতামাতার সেবা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু করেছি একমাত্র ইবাদতের জন্য। শেষ করে দিচ্ছি, দোয়াটা নিয়ে যাবেন। একমাত্র ইবাদতের জন্য। তো ইবাদত আমাদেরকে করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। কিন্তু ইবাদতের পূর্বে আগে পিতামাতার সেবা দরকার আছে না নাই? জোরে বলুন। পিতামাতার সেবা যখন করবেন, তারপরে আপনি যে ইবাদত করবেন, এই মসজিদে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে কি করবে না? করবে। এই ইবাদত কবুল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করাবে, যেই জান্নাত মায়ের পায়ের তলে আল্লাহ রেখে দিয়েছিল। বিরাদান ইসলাম আজিজানে মুহতারাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই পিতামাতার সেবা করার এবং মা বোনদেরকে যেন সমস্ত স্বামীদের সেবা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বক্তব্য লম্বা চড়া করছি না, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমার নবী নূর নবী, তুলনা যার নাই। আমার নবী নূর নবী, তুলনা যার নাই। তার তাজিমে সবাই দাঁড়িয়ে সালাম জানাই। নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা
ওগো নবীজি ঘুরিয়া বিশ্ব ভুবনে ওগো দেখিলাম আপন নয়নে যাছে আসমান জমিনে সবই তো তোমার অধীনে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله ويا حبيب الله ما منار নয়ন মনি আনিলেন পাক কোরআন খানি শোনাইলেন তাওহীদের বাণী হইল জগৎ নুরানি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ